সবাইকে স্বাগত আবারও পাঠশালায়। আজকে আমি তোমাদের করাতে চলেছি ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো। দেখো, একের দাগের অঙ্ক বলেছে কি প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। এখানে দেখে বুঝতেই পারছো যে এগুলো সব সরল অঙ্ক। সরল অঙ্ক আমরা যেরকম ছোটোবেলা থেকে শিখে এসেছি সেই নিয়মে না, এটা একটু আলাদা। এইটা আমাদের হচ্ছে গিয়ে একটা রুল আছে যেটার নাম হচ্ছে বদমাশ। বদমাশ নিয়মে আমাদের এই অঙ্কগুলোকে কমপ্লিট করতে হবে। এবার এই বদমাশ কথার মধ্যে অনেক চিহ্ন লুকিয়ে আছে। সেই চিহ্ন, কোন চিহ্নের কাজ আমরা আগে করব সেটা লুকিয়ে আছে। তা চলো দেখো, এই যে বদমাশ, এই যে বি কথার অর্থ হচ্ছে ব্র্যাকেট। মানে সরল অঙ্কে আমরা কি বুঝলাম, প্রথমে বি মানে কি ব্র্যাকেট, মানে প্রথমে ব্র্যাকেটের কাজ করব। আচ্ছা, ও মানে হচ্ছে অফ। ও মানে কি বললাম, অফ মানে কি বাংলায় বলতে পারো এর কথাটা, এর মানে কি আমরা এতদিন জানতাম যে গুণ চিহ্ন, কিন্তু ও মানে অফ মানেও তো এর, তাহলে তারপরে এর কাজ। ডি মানে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, ডিভিশন মানে ভাগ। এম মানে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এ মানে অ্যাডিশন মানে যোগ করতে হবে। এস মানে সাবস্ট্রাকশন বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। ভালো করে দেখে নাও। দেখো, প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপরে যদি লেখা থাকে এর তাহলে এর কাজ করব, তারপরে ভাগ থাকলে মানে প্রথমে চিহ্ন দিয়ে নোটিস করো, প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ, এইভাবে মনে রাখবে। ঠিক আছে বদমাস? তাহলে চলো অঙ্কগুলো করা যাক এইবার। দেখো, আমি ফার্স্টের অঙ্কটা করে নিয়েছি। কি বলেছিল, 20 যোগ 8 ভাগ, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 4 - 2 ছিল, তাই তো? তাহলে কি বলেছি বদমাস, এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে প্রথমে কিসের কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে, তাই তো? তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তাহলে এখানে ব্র্যাকেটে কি আছে, 4 - 2 আছে, তো তাহলে আমরা এর কাজটা করব। তাহলে প্রথমে যে ডিজিটগুলো রয়েছে সেগুলো সেম দেখে দেখে লিখে নেবে। 20 লিখলাম, যোগ চিহ্ন দিলাম, 8 লিখলাম, তারপরে ভাগ ছিল ভাগ। এবার 4 থেকে 2 চলে গেলে 2 পড়ে থাকে। এবারে কিসের কাজ করব, এবারে আমরা কিসের কাজ করব, দেখো তো কোন চিহ্ন, এখানে যোগ আছে আর ভাগ আছে। তাহলে যোগ আর ভাগের মধ্যে আমরা কিসের কাজ করব, ভাগের কাজ করব আগে। তাই 8কে মানে 2 দ্বারা 8কে ভাগ করলাম, তাহলে কত হয় নামতা পড়েই তোমরা করতে পারবে, যেহেতু ডিজিটটা ছোট। তাই হচ্ছে গিয়ে কত হলো, 4। এবার 20 + 4 কত হলো, 24, তাই তো? আশা করছি বুঝতে পারছো। এবার নেক্সট দেখো, দুইয়ের অঙ্ক কি বলেছে, হচ্ছে ব্র্যাকেট আছে 20 + 8 ডিভাইড 4 - 2 রয়েছে। কি করতে হবে, প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটগুলোকে ওঠানোর জন্য কী করব, 20-র সাথে 8কে যোগ করলাম 28, ভাগ চিহ্ন বসালাম, 4 থেকে 2 বাদ দিলাম, তাহলে 2। তাহলে এবার ভাগ করব, 2 দ্বারা 28কে ভাগ করলে হয় 14, অ্যান্সার বেরিয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমি এ আর বি করিয়েছি, তোমরা বাকি অঙ্কগুলো সি ডি ই করে নেবে, ঠিক আছে? আর তারপরে এই যে প্রশ্নে লেখা ছিল না, প্রত্যেক ক্ষেত্রে দেখি একই মান পাই কি না দেখে নেবে, যে অ্যান্সারগুলো মিলছে কি না। যদি সব ক্ষেত্রে এরকম 24 বেরোয় তাহলে তো এক, কিন্তু দেখো এই দুটো তো আমাদের আলাদা বেরিয়ে গেছে, 24 আর 14 দুটো আলাদা, তার মানে কি সব ক্ষেত্রে একই মান পাবো না আমরা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, বি দাগের অঙ্কটা, একের বি যেটা আছে সেটা আমি করাইনি, ওটা করতে হবে না। সরল অঙ্কগুলো করিয়েছি 2 দাগের, সেইগুলো দেখে নাও। আচ্ছা, কি আছে প্রথমে, 256 ভাগ। আচ্ছা, এই যে মাথায় যে আমি দাগ দিয়েছি 16/2, এই যে দাগটাকে কি বলে, এই দাগটাকে বলা হয় রেখা বন্ধনী। কি বলা হয়, রেখা বন্ধনী। ঠিক আছে? যেরকম আমরা সরল রেখা জানি, সোজা লাইন, এই যে সোজা লাইনকে সরল রেখা বলে, তাহলে এটাকে কি বলে, রেখা বন্ধনী বলা হয়। মানে এর রেখা বন্ধনী, যার মাথায় রেখা বন্ধনী থাকবে সেই বন্ধনীর কাজ আগে করব। ঠিক আছে? কিন্তু সূত্রটা এইটাই থাকবে, বদমাশ। দেখো, 256 ভাগ 16/2 ভাগ 18/9 × 2, প্রশ্নটা আমাদের এইটা দিয়েছে। তাহলে প্রথমে কি বললাম, রেখা বন্ধনীর কাজ করতে হবে। আচ্ছা, 256 যেমন ছিল সেরকমভাবে লিখেছি, ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন বসিয়েছি। 2 দ্বারা 16কে ভাগ করলে হয় 8 × 2 = 16, 8 বসেছে। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়েছি, তারপরে 9 × 2 = 18, 2 × 2। বোঝা গেছে? তাহলে কি বললাম, যেরকম ছিল পুরো পরপরভাবে সেইভাবে সলভ করেছি। প্রথমে রেখাবন্ধনীর কাজটা করতে হতো, রেখাবন্ধনীর কাজ করলাম, তাহলে ভাগ করলাম, ভাগ করে বসালাম। এবার নেক্সট লাইনে দেখো, আমরা তো জানি ভাগের কাজ, এখানে তো আর কোনো সেকেন্ড লাইনে তো কোনো রেখাবন্ধনীও নেই, কোনো ব্র্যাকেটও নেই, কিচ্ছু নেই। তাহলে কিসের কাজ করব আমরা, ভাগের কাজ করব। তাহলে 8 দ্বারা 256কে প্রথমে ভাগ করব, তাহলে কি ভাগ করেছি, 32 বেরিয়েছে, ভাগ 2 × 2,
সাজালাম, সাজিয়ে নেওয়ার পর তারপরে আবার কি 32/2 আছে, তাহলে 2 দ্বারা 32কে ভাগ করেছি 16, তারপরে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন বসালাম, 2 বসিয়েছি, 16 দুগুণে 32। বোঝা গেছে? নেক্সট দেখো বিদাগের অঙ্ক। বিদাগের অঙ্কে কি আছে? বিদাগের অঙ্কে আছে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রয়েছে, দেখো প্রথমেই এখানে দেখো আবার এর রয়েছে, এর আমি প্রথমেই বলেছি, এদিকে লক্ষ্য করো, বদমাস, ও মানে অফ মানে এর। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ম্যাম প্রথমে তো ভাগের কাজ করতে হয়, তাহলে হচ্ছে তুমি কেন এর কাজ করাচ্ছ? কিন্তু দেখো এখানে ব্র্যাকেটের পরই এর আছে, তারপরে ভাগ আছে, মানে ব্র্যাকেটের কাজ করব তারপরে এর কাজ করব। এর মানে আমরা কি জানি? এর মানে আমরা জানি গুণ। তাহলে এখানে ওই সাধারণ গুণ না, এর গুণ, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কি ভাগ করব, বন্ধনীর কাজ, ভাগ করেছি, 8 নং 72, 9 লিখেছি, গুণ 9, বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ দিয়েছি। আচ্ছা, এখানে 72 যেরকম ছিল 72 বসিয়েছি, ভাগ 8 নং 72, এর মানে আমি কি বললাম? গুণ। তোমরা ভালো করে বোঝার একটু চেষ্টা করো, এখানে যে এর রয়েছে, এর মানে হচ্ছে গুণ। এইখানে যে বদমাস নিয়মটা রয়েছে, বদমাস নিয়মে প্রথমে এরই কাজ করতে হবে, এর লেখা থাকলে তাহলে এর কাজ করবে, ঠিক আছে? এর মানে কিন্তু গুণ। 8 নং 72, 72 বসিয়েছি, 9 নং 81, বিয়োগ চিহ্ন দিলাম, 72-এর সঙ্গে 72 ভাগ করলে কত হয়? 1 হয়, বিয়োগ করলাম, 80 বেরিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এইভাবে করে আস্তে আস্তে প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। সি দাগের অঙ্ক দেখো, সি দাগের অঙ্ক হচ্ছে গিয়ে, প্রশ্নটা টুকে নিয়েছি, এটা একটু বড়, এটা একটু বড় প্রশ্ন টুকে নিয়েছি। 76-4, তারপরে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, তৃতীয় বন্ধনী, তারপরে সেকেন্ড, তারপরে ফার্স্ট। রেখা বন্ধনী আছে দেখো, 57-17 মাথায় রেখা বন্ধনী আছে, তার মানে আমাকে ওইখানের কাজ আগে করতে হবে। তাহলে যেরকম থাকবে সেরকম পরপর করে দেখো আমি টুকে নিয়েছি। 76-4, 6+19-48 যেরকম ছিল আমি কিন্তু 48 লিখে নিয়েছি। তাহলে 57 দিয়ে 17 বাদ দিয়েছি, 40 হচ্ছে। ব্র্যাকেট ওঠাবে না, ব্র্যাকেট ওরকম রাখবে, ঠিক আছে? এখনও ব্র্যাকেটের কাজ হয়নি। তারপরে 76 লিখলাম, বিয়োগ 4, যেরকম তৃতীয় বন্ধনীতে লেখা ছিল সেরকমভাবেই পুরোটা সাজালাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 19 বিয়োগ 48 থেকে 40 বাদ দিলে পড়ে থাকে 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর 76 বিয়োগ 4 বিয়োগ, তারপরে 6+11, মানে পরপর কাজ হয়েছে। দেখো প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হতো, যেরকম ডিজিট ছিল পরপর করে সাজিয়েছি, রেখা বন্ধনীর কাজকে আগে করেছি। রেখা বন্ধনীর কাজ করলাম, করার পর তারপর ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটক করলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করেছি, তারপর থার্ড ব্র্যাকেট। তো এবার কী সাজিয়েছি, এবার এই জায়গাটা একটু নোটিস করো, তোমাদের একটু সবার গুলিয়ে যায়। যেরকম যদি পরপর দুটো বিয়োগ থাকে তাহলে কোনটার কাজ আগে করব? প্রথমের যেটা থাকবে তোমরা সেটার কাজ আগে করবে, ঠিক আছে? তাহলে 76-4 রয়েছে, তাহলে প্রথমে এর কাজটাই করব। 76 দিয়ে 4কে বাদ দেবো, 72 হলো, বিয়োগ 17, 55 হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো বাকি অঙ্কগুলো তোমরা, আমি ABC 3টে অঙ্ক করিয়েছি, DEFGH, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। প্রথমে কি বললাম? রেখা বন্ধনীর কাজ করতে হবে, রেখা বন্ধনীর কাজ করবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এবার চিহ্নর মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে? চিহ্নর মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? তাহলে এবার চলো গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। এবার দেখো অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা বলছি। এটা 4-এর অঙ্কটাও একটা সরল অঙ্ক, এটাকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তাহলে বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে প্রশ্নটাকে ভালো করে বুঝবে, তাহলেই বুঝতে পারবে আমাকে প্রশ্নে কি বলেছে, কিভাবে সাজাতে হবে। বলেছে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টা পেয়ারা প্রতিটি 2 টাকা দাম, মানে হচ্ছে যদি প্রতিটি মানে কি একটি পেয়ারার দাম যদি 2 টাকা হয়, তাহলে 125টা পেয়ারা আমাকে বার করতে হবে, মানে কি গুণ করতে হবে তো। তাহলে চলো মানে ওইভাবে আগে অঙ্কটাকে সাজিয়ে নিই। দেখো 125 গুণ 2,
বলেছিল যে 125টি পেয়ারার প্রতিটি 2 টাকা দাম। তাহলে 100 প্রতিটি মানে কি? প্রতিটি মানে সবসময় বুঝবে প্রতিটি মানেই একটার দাম যদি 2 টাকা হয় তাহলে দুটির দাম, বা যখন আমাদের বেশি সংখ্যা বার করতে হয়, একের বেশি সংখ্যা, তখন আমরা গুণ করি প্রতিটি। তাহলে 125 গুণ 2। তারপরে কি বলেছে? 5 টাকা দামের দুটি পেন। কি বলেছে? 5 টাকা দামের দুটো পেন কিনেছে। তাহলে 5 টাকা দামের দুটো পেন মানে কত টাকা হলো? 5 দুগুণে 10 মানে 5 × 2। আচ্ছা, প্রতিটি 20 টাকা দামের দুটি খাতা। আবার কি বলছো? যে 20 টাকা দামের কটা খাতা কিনেছে? দুটো খাতা। তাহলে 20 × 2। আচ্ছা, তাহলে এইভাবেই সাজিয়েছি। আচ্ছা, বিয়োগ চিহ্ন দিয়েছি, ভাগ 2 দিয়েছি। ও এই ভাগ 2টা কোথা থেকে আসলো? এই যে লাস্ট লাইনটা দেখো, বলেছে 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে। তাহলে কজন ভাই বোন? 2 ভাই বোন, সমান ভাগ কথা আছে, তাই লাস্টে ভাগ চিহ্ন বসিয়েছি। এবার অঙ্কটা করা যাক। তাহলে সাজিয়ে নিয়েছি আমি। তাহলে কিসের কাজ করব? 125 গুণ 2 আছে, 125 দুগুণে 250 হলো, 5 দুগুণে 10, 20 দুগুণে 40 লিখে নিলাম। আচ্ছা, 250 থেকে 10কে মাইনাস করেছি। প্রথমে আমি কি বলেছি? দুটো এরকম যদি পাশাপাশি বিয়োগ চিহ্ন থাকে তাহলে প্রথমের কাজটা আগে করবে। প্রথমে করলাম 250 থেকে 10কে বাদ দিলাম, 240, 40 যেরকম ছিল লিখলাম, 240 থেকে 40 বাদ দিলে 200, 2 দ্বারা ভাগ করেছি 100। তাহলে 2 ভাই বোনকে রাজদীপ কত টাকা পেলো? রাজদীপ, তাহলে আমি এখানে অ্যান্সার লিখিনি, রাজদীপ তাহলে কত টাকা পেলো এখানে লিখে দিচ্ছি। তাহলে রাজদীপ কত টাকা পেল? রাজদীপ 100 টাকা পেল। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সমাধান করে দেবো। তাহলে আজকে এইটুকুই থাক। নেক্সট দিন আমি কোষে দেখে 1.2 এর অঙ্কগুলো করাবো।